তৃতীয় শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা 14 ক্রমবাচক সংখ্যা। তোমরা শ্রেণীর 20 জন শিক্ষার্থীর উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। অর্থাৎ উচ্চতা অনুযায়ী যারা খাটো তারা আগে দাঁড়াবে আর যারা লম্বা তারা পিছনে দাঁড়াবে। তোমার অবস্থান কত, এই অনুযায়ী তুমি কততম অবস্থানে আছো সেটা তোমাকে কি করতে হবে, বলতে হবে। কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো তার একটি হিসাব করতে হবে। ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো শিক্ষার্থীদের অবস্থান অনুযায়ী নাম লিখি। অর্থাৎ ছোট থেকে বড় অর্থাৎ উচ্চতা অনুযায়ী যারা খাটো তাদের নাম আগে লিখতে হবে আর যারা লম্বা তাদের নাম পরে লিখতে হবে। এই হিসাব অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ নির্ধারণ করতে হবে। আমি ক্রমবাচক সংখ্যা লেখার পাশাপাশি শিখিয়ে দেব গণনাকারী সংখ্যা। অর্থাৎ সংখ্যা হচ্ছে দুটো, একটি হচ্ছে ক্রমবাচক আর একটি হচ্ছে গণনাকারী সংখ্যা। গণনাকারী সংখ্যার অপর নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এভাবে। আর ক্রমবাচকের সংক্ষিপ্ত রূপও আছে, তা আজ আমরা জানব। গণনাকারী সংখ্যা 1, ক্রমবাচক সংখ্যা প্রথম। সংক্ষিপ্ত রূপ, এখানে 1 আছে, এই 1 লিখলাম, তারপর প্রথম লিখতে শেষে ম আসে, এই ম লিখলাম। একইভাবে 2, ক্রমবাচক সংখ্যা দ্বিতীয়, 2, তারপর শেষে আছে অন্তস্থ অ, এই দিলাম অন্তস্থ অ। একইভাবে 3, ক্রমবাচক সংখ্যা তৃতীয়, সংক্ষিপ্ত রূপ 3, তারপর অন্তস্থ অ, তৃতীয়। একইভাবে 4, ক্রমবাচক সংখ্যা চতুর্থ, 4, এই যে 4, এই 4, শেষে আছে তয় রেফ, দিলাম তয় রেফ। 5, ক্রমবাচক সংখ্যা পঞ্চম, এই 5 দিলাম, তারপর এই ম দিলাম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ পঞ্চম হচ্ছে 5, তারপর ম। একইভাবে 6, ক্রমবাচক সংখ্যা ষষ্ঠ, 6 দিয়ে এই মূর্ধন্য ষ আর ঠ। একইভাবে 7, ক্রমবাচক সংখ্যা সপ্তম, 7 দিয়ে এই ম। তারপর 8, ক্রমবাচক সংখ্যা অষ্টম, 8 দিয়ে এই ম। তারপর 9, নবম, ক্রমবাচক সংখ্যা নবম আর 9 দিয়ে এই ম। তারপর 10, দশম, ক্রমবাচক সংখ্যা দশম আর সংক্ষিপ্ত রূপ 10 দিয়ে এই ম। তারপর 11, ক্রমবাচক সংখ্যা একাদশ, 11 দিয়ে এই তালব্য স। 12, দ্বাদশ, ক্রমবাচক সংখ্যা দ্বাদশ আর সংক্ষিপ্ত রূপ এই 12 দিয়ে এই তালব্য স। তারপর 13, ত্রয়োদশ, এখানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ 13, এই যে 13, তারপরে এই তালব্য স। তারপর 14, ক্রমবাচক সংখ্যা হচ্ছে চতুর্দশ, এই 14 দিয়ে তালব্য স। একইভাবে 15, পঞ্চদশ, তারপর 15 দিয়ে তালব্য স। 16, এটা হচ্ছে ষোড়শ, তারপর 16 দিয়ে এই তালব্য স। 17, অর্থাৎ সপ্তদশ, 17 দিয়ে এই তালব্য স। 18, ক্রমবাচক সংখ্যা অষ্টাদশ, এই 18, তারপর এই তালব্য স। 19, অর্থাৎ ঊনবিংশ, ক্রমবাচক এই 19 দিয়ে এই তালব্য স। 20, অর্থাৎ বিংশ, 20, তারপর এই তালব্য স। এভাবে গণনাকারী সংখ্যা আর ক্রমবাচক সংখ্যা সাথে সংক্ষিপ্ত রূপ লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের উচ্চতা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে স্থান নির্ধারণ করার চেষ্টা করবে। পৃষ্ঠা 15, তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নম্বরের ক্রম অনুযায়ী ক্রমবাচক অবস্থান লিখি। নাম বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর। ক্রমবাচক অবস্থান, নাম বড় থেকে ছোট ক্রম অনুযায়ী গণিতে প্রাপ্ত নম্বর। ক্রমবাচক অবস্থান, বড় থেকে ছোট এই হিসাব অনুযায়ী সবচেয়ে বেশি পেয়েছে ঐশী, সে পেয়েছে 100, অর্থাৎ সবচেয়ে বেশি, অর্থাৎ তার মান সবচেয়ে বড়, তাই তার নামের পাশে ক্রমবাচক অবস্থান প্রথম। এবার আমাদেরকে এই খালিঘর পূরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি শিমু পেয়েছে দ্বিতীয় নম্বর, অর্থাৎ 98,
তাহলে তার ক্রমবাচক অবস্থান দ্বিতীয়। তারপর ইমন হচ্ছে তৃতীয়, তার মান হচ্ছে 97। তপন পেয়েছে 95, তাহলে সে হচ্ছে চতুর্থ। হিয়া পেয়েছে 92, তাহলে তার স্থান হচ্ছে পঞ্চম। লিমন পেয়েছে 90, তাহলে তার স্থান হচ্ছে ষষ্ঠ। রেখা পেয়েছে 87, তাহলে তার অবস্থান হচ্ছে সপ্তম। ইতি পেয়েছে 85, তাহলে তার অবস্থান হচ্ছে অষ্টম। নাবিলা পেয়েছে 84, তাহলে তার অবস্থান হচ্ছে নবম। দীপু পেয়েছে 82, তাহলে তার অবস্থান হচ্ছে দশম। সামি পেয়েছে 80, তার অবস্থান একাদশ। জ্যোতি পেয়েছে 79, তার অবস্থান দ্বাদশ। সামিয়া পেয়েছে 76, তার অবস্থান দেয়া আছে ত্রয়োদশ। কবির পেয়েছে 75, তার অবস্থান হচ্ছে পঞ্চদশ। তিতি পেয়েছে 65, তার অবস্থান ষোড়শ। আরিফ পেয়েছে 63, তার অবস্থান সপ্তদশ। রিফাত পেয়েছে 60, তার অবস্থান হচ্ছে অষ্টাদশ। মিতু পেয়েছে 58, তার অবস্থান হচ্ছে ঊনবিংশ। রিয়া পেয়েছে 56, তার অবস্থান হচ্ছে বিংশ। বাম দিক থেকে নিচের সারির দ্বাদশ পিঁপড়াটি রং করি। বাম দিক থেকে, তাহলে বাম দিক হচ্ছে এদিক থেকে দ্বাদশ। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, তাহলে এটা হচ্ছে দ্বাদশ। এটাকে কি করতে হবে? রং করতে হবে। নিচের সিঁড়ির ধাপগুলোতে ক্রমবাচক সংখ্যা বসাই। এখানে দেয়া আছে প্রথম, তাহলে এখানে কি হবে? দ্বিতীয়, তারপর কি হবে? তৃতীয়, তারপর চতুর্থ, তারপর পঞ্চম, তারপর ষষ্ঠ, তারপর সপ্তম, তারপর অষ্টম, তারপর নবম, তারপর দশম, এভাবে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সংখ্যা প্যাটার্ন। নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি, খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। প্রথমে এক, প্রথমে আছে 7, তারপর 10, তারপর 13, তারপর ফাঁকা স্থান, তারপর 19, তারপর ফাঁকা স্থান, তারপর 25, তারপর 28, তারপর ফাঁকা স্থান। এবার লক্ষ্য করো প্যাটার্নটি কোন ধরনের। এখানে আছে 7, এখানে আছে 10, তাহলে একটু লক্ষ্য করো 10 থেকে 7 বিয়োগ করলে 3, তাহলে প্যাটার্নটি হচ্ছে যোগ 3, প্যাটার্নটি হচ্ছে যোগ 3, অর্থাৎ 3 করে এগিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখি কি করা যায়। 7-এর পর 10, অর্থাৎ 7-এর সাথে 3 যোগ করলে 10, তারপর 10-এর সাথে 3 যোগ করলে 13, তাহলে 13-এর সাথে 3 যোগ করলে কত হবে? 14, 15, 16, তাহলে 16। তারপর 19, অর্থাৎ 16-এর সাথে 3 যোগ করলে 19, 19-এর সাথে 3 যোগ করলে 20, 21, 22, তাহলে এখানে 22। তারপর 25 কিভাবে হলো? 3 ঘর যোগ করলে 23, 24, 25, তারপর আরো 3 ঘর 26, 27, 28, তারপর 29, 30, 31, অর্থাৎ এখানে হবে 31। 2, 18 এর পর 20, তাহলে 20 থেকে 18 বিয়োগ করলে 2, অর্থাৎ এই প্যাটার্ন হচ্ছে যোগ 2, অর্থাৎ 2 যোগ করতে হবে। 18 আর 2, 19, 20, তারপর 20-এর সাথে 2 যোগ করলে 21, 22, অর্থাৎ এখানে হবে 22, 22-এর সাথে আরো 2 যোগ করলে 23, 24, 24-এর সাথে 2 যোগ করলে 25, 26, 26-এর সাথে 2 যোগ করলে 27, 28, তাহলে ফাঁকা স্থান পূরণ করা শেষ। শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, এবার 19, 15, 11, 9, অর্থাৎ বড় থেকে ছোট লেখা আছে। বড় থেকে ছোট লেখা হলে এদিক থেকে আসতে হবে। কোন দিক থেকে আসতে হবে? ডান দিক থেকে বাঁ দিকে আসতে হবে। তাহলে এখানে আছে 9 আর এখানে আছে 11, 9 আর 11, অর্থাৎ 11 থেকে 9 বিয়োগ করলে 2, তাহলে এবার এদিক থেকে আসতে হলে কত করে যোগ করে আসতে হবে? 2 করে। তাহলে 9-এর সাথে 2 যোগ করলে 11, 11-এর সাথে 2 যোগ করলে 12, 13, 13-এর সাথে 2 যোগ করলে 14, 15, 15-এর সাথে 2 যোগ করলে 16, 17, 17-এর সাথে 2 যোগ করলে 18, 19, শেষ। তাহলে বড় থেকে ছোট হলে কোন দিক থেকে আসতে হবে? ডান দিক থেকে বাম দিকে। আর ছোট থেকে বড় হলে বাম দিক থেকে ডান দিকে। এবার তোমরা এই দুটো জায়গা কিভাবে পূরণ করবে?
এখানে 11 এখানে 9 অর্থাৎ এদিকে ছোট হয়ে যাবে, বড় থেকে ছোট। তাহলে 9 থেকে ছোট ছোট মান আনতে হলে বিয়োগ করতে হবে। তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5। এবার দেখো ছোট থেকে বড় কিন্তু এদিক থেকে এসেছে, ডান দিক থেকে, কিন্তু বাঁ দিক থেকে যদি আমরা গণনা করি তাহলে বড় থেকে ছোট, বড় থেকে ছোট হলে বিয়োগ, আর ছোট থেকে বড় হলে যোগ। যেহেতু এখন বড় থেকে ছোট তাহলে বিয়োগ করতে হবে। 19 থেকে 2 বিয়োগ করলে কত? 17, 17 থেকে 2 বিয়োগ করলে 15, 15 থেকে 2 বিয়োগ করলে 13, 13 থেকে 2 বিয়োগ করলে 11, 11 থেকে 9 দুঃখিত 2 বিয়োগ করলে 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 7 থেকে 2 বিয়োগ করলে 5। আবার যদি আমরা এদিক থেকে গণনা করতাম, যদি এখানে থাকতো তাহলে আমরা এদিকে আসার জন্য 2 2 যোগ করে আসতাম। আমরা বড় থেকে ছোটতে যখন যাব তখন বিয়োগ, ছোট থেকে বড়তে যখন আসবো তখন যোগ। 4, এখানে দেয়া হচ্ছে 2 4 অর্থাৎ ছোট থেকে বড়। 2 আর 4 বিয়োগ করলে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 অর্থাৎ 2 যোগ করতে হবে। যেহেতু ছোট থেকে বড় তাহলে যোগ করে যেতে হবে। 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 2 যোগ করলে 8, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 এর সাথে 2 যোগ করলে 12, 12 এর সাথে 2 যোগ করলে 14, 14 এর সাথে 2 যোগ করলে 16। শেষ। অর্থাৎ এটা হচ্ছে যোগ 2 এর প্যাটার্ন। এই প্যাটার্নটি কি? যোগ 2। যখন বড় থেকে ছোট হবে তখন প্যাটার্নটি হবে বিয়োগ, যখন ছোট থেকে বড় হবে তখন প্যাটার্নটি হবে যোগ। যেমন এটা হচ্ছে বড় থেকে ছোট, তাই এটা হচ্ছে বিয়োগ প্যাটার্ন। কত করে ছিল? 2 করে, অর্থাৎ বিয়োগ 2 এর প্যাটার্ন। আর যখন ছোট থেকে বড়, যেমন এটা হচ্ছে যোগ 2 এর প্যাটার্ন। এটা হচ্ছে বড় থেকে ছোট 2 করে গিয়েছিলাম অর্থাৎ বিয়োগ 2 এর প্যাটার্ন, আর এটা 2 করে গিয়েছিলাম আর এটা হচ্ছে ছোট থেকে বড়, তাই যোগ 2 এর প্যাটার্ন। তাহলে বড় থেকে ছোট হলে বিয়োগের প্যাটার্ন আর ছোট থেকে বড় হলে যোগের প্যাটার্ন। এবার লক্ষ্য করো ফাঁকা জায়গা 29 28। তাহলে বড় থেকে ছোট, একটু আগে বলেছি বড় থেকে ছোট হলে কিসের প্যাটার্ন? বিয়োগের প্যাটার্ন। অর্থাৎ 29 আর 28, তোমরা যদি 29 থেকে 28 বিয়োগ করো তাহলে পাবে 1, অর্থাৎ এই প্যাটার্নটি হচ্ছে বিয়োগ 1 এর, কারণ বড় থেকে ছোট হলে বিয়োগের প্যাটার্ন আর বিয়োগ করে পেয়েছি 1, তাই বিয়োগ 1 এর প্যাটার্ন। তাহলে 29 থেকে 1 বিয়োগ করলে কত হবে? একটু লক্ষ্য করো, 29 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 28, তাই এখানে হয়েছে কত? 28। তাহলে 28 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 27, 27 থেকে 1 বিয়োগ করলে 26, 26 থেকে 1 বিয়োগ করলে 25, 25 থেকে 1 বিয়োগ করলে 24। এবার যদি আমরা এদিকে আসি তাহলে তো এগিয়ে আসবো, অর্থাৎ এগিয়ে আসলে কি? যোগ। 24 এর পর যখন 25, 25 এর পর 26, 26 এর পর 27, 27 এর পর 28, 28 এর পর 29, তাহলে 29 এর পর কি হবে? 30। আশা করি সবাই এই পাঁচটি বুঝতে পেরেছো। 6, ফাঁকা জায়গা ফাঁকা জায়গা ফাঁকা জায়গা 35 40 45 50, অর্থাৎ ছোট থেকে বড়। আগেই বলেছি ছোট থেকে বড় হলে যোগের প্যাটার্ন। তাহলে এবার আমরা দেখব কত এর প্যাটার্ন। 40 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে 5 এর প্যাটার্ন, অর্থাৎ যোগ 5 এর প্যাটার্ন। লক্ষ্য করো আমি একটি করে ফেলেছি, এটা হচ্ছে 45 এর সাথে 5 যোগ করে 50, যেহেতু যুগের প্যাটার্ন, কারণ ছোট থেকে বড় হলে যোগ হয়, আর 40 থেকে 35 গেলে 5, অর্থাৎ 5 এর প্যাটার্ন, যোগ 5 এর প্যাটার্ন, তাই 45 এর সাথে 5 যোগ করে 50 হয়েছে। এবার আমরা কি করব? এবার এখানে তো 35, যেহেতু ছোট থেকে বড়, এদিকে আসলে কি হবে? বড় থেকে ছোট। তাহলে বড় থেকে ছোট সেই সময় বিয়োগ, অর্থাৎ 35 এর আগে কি হবে? 35 থেকে 5 বিয়োগ করলে 30, 30 এর আগে কি হবে? 5 বিয়োগ করলে 25, 25 এর আগে 5 বিয়োগ করলে 20। এবার দেখো ছোট থেকে বড় হলে যোগ হবে, বড় থেকে ছোট হলে বিয়োগ হবে। তাহলে ছোট থেকে বড় 20 আর 5 25, 25 আর 5 30, 30 আর 5 35, 35 আর 5 40, 40 আর 5 45, 45 আর 5 50। যখন বড় থেকে ছোট তখন 50 থেকে 5 বিয়োগ করলে 45, 45 থেকে 5 বিয়োগ করলে 40, 40 থেকে 5 বিয়োগ করলে 35, 35 থেকে 5 বিয়োগ করলে 30, 30 থেকে 5 বিয়োগ করলে 25, 25 থেকে 5 বিয়োগ করলে 20। যেহেতু এটা ছোট থেকে বড়, তাহলে এটা হচ্ছে যুগের প্যাটার্ন। কত করে? 5 করে, অর্থাৎ যুগ 5 এর প্যাটার্ন। সো এটি শেষ করলাম, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমাদেরকে 17 পৃষ্ঠায় আরও দেয়া হয়েছে
এখানে একটি করে দেয়া হয়েছে, এটা হচ্ছে নিয়ম, হচ্ছে যুগ 4-এর প্যাটার্ন। তোমাদেরকে আরও দেয়া হয়েছে, এগুলো তোমাদেরকে ফাঁকা স্থান পূরণ করে লিখতে হবে এটা কোন প্যাটার্নের নিয়ম। তাহলে 28, 26 বড় থেকে ছোট, বড় থেকে ছোট হলে বিয়োগ, আর দেখতে হবে ব্যবধান কত। 26 আর 28-এর মধ্যে ব্যবধান বিয়োগ করলে হবে 2, অর্থাৎ বিয়োগ 2-এর প্যাটার্ন। একইভাবে এগুলো তোমাদেরকে বের করতে হবে। তারপর আরও দেওয়া হয়েছে তোমাদেরকে যে নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যুগ 6-এর প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, যুগ 3-এর প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, বিয়োগ 3-এর প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে, বিয়োগ 4-এর প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে। অর্থাৎ যতটা যুগের আছে ততটা ছোট থেকে বড় করতে হবে, আর যতটা বিয়োগ আছে ততটা বড় থেকে ছোট করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে 18 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।